একদল হাঁসের সঙ্গে সে হাঁটছে। তার মানেটা কি? সে হাঁসদের সঙ্গে হাঁটবে কেন? সে তো হাঁস না, সে মানুষ। তার নাম হাসানুর রহমান। বয়স ২৮। মোটামুটি সুদর্শন। লাল রঙের শার্ট পরলে তাকে খুব মানায়। সে কেন হাঁসদের সঙ্গে ঘুরছে? হাঁসের দল জলা জায়গায় নেমে পড়লো। সেও তাদের সঙ্গে নামলো। হাঁসরা শামুক গুগলি জাতীয় খাবার খাচ্ছে। সেও খাচ্ছে। কপ কপ করে খাচ্ছে। ঝিনুকের খোল খুলতে তার কষ্ট হচ্ছে। একটা হাঁস তাকে সাহায্য করতে এগিয়ে এলো। হাঁসটার চোখ মানুষের চোখের মতো বড় বড়, কাজল পরানো। হচ্ছেটা কি? এটা কি কোনো দুঃস্বপ্ন? দুঃস্বপ্ন তো তো বটেই। হাসান প্রাণপণ চেষ্টা করতে লাগলো দুঃস্বপ্নটা থেকে জাগতে। হাঁস না, তাকে স্বাভাবিক মানুষ হতে হবে। শামুক খেতে তার অসহ্য লাগছে। দুঃস্বপ্নটা কাটছে না, বরং আরো গাঢ় হচ্ছে। জলা জায়গাটা এখন নদীর মতো হয়ে গেছে। নদীতে প্রবল স্রোত। সে স্রোতের টানে ভেসে যাচ্ছে না, স্থির হয়ে ভাসছে। যদিও সে সাঁতার জানে না। ব্যাপারটা তাহলে স্বপ্ন। স্বপ্নেই মানুষ আকাশে উঠতে পারে, প্রবল স্রোতেও স্থির হয়ে ভাসতে পারে। আহ, এই দুঃস্বপ্নের ঘুম ভাঙে না কেন? হাসান পাশ ফিরল। পাশ ফিরতেই সিগারেট লাইটারের খোঁচা লাগলো পিঠে। সে চোখ মেলল। ভাগ্যিস পাশ ফিরেছিল। পাশ ফেরার কারণে ঘুম ভাঙল। স্বপ্নের কর্মকাণ্ডের উপর মানুষের নিয়ন্ত্রণ থাকে না। স্বপ্ন নিয়ে রাগ করারও কোনো মানে হয় না। কিন্তু হাসানের রাগ লাগছে। এমন উদ্ভট স্বপ্ন সে কেন দেখবে? তার জীবনে উদ্ভট ব্যাপার অবশ্যই মাঝে মধ্যেই ঘটে। ঢাকা শহরে নিশ্চয়ই ঠেলাগাড়ির নিচে কেউ পড়েনি। সে পড়েছে। মালিবাগ রেল ক্রসিং এর কাছে হঠাৎ হুড়মুড় করে একটা ঠেলাগাড়ি তার গায়ে উঠে গেল। এক সময় সে বিস্মিত হয়ে দেখে ঠেলাগাড়ি দুই চাকার মাঝখানে সে প্রায় গিট্টু পাকিয়ে পড়ে আছে।